হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তিতিরশা আর আমি রিতম। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভেদাম ইকো রিসোর্টে। আর আপনাদের সবাইকে স্বাগত আমাদের ঘোরাঘুরি.com চ্যানেলের আর একটা নতুন ব্লগে। এটা বেসিক্যালি একটা উইকেন্ড ট্রিপের ব্লগ। আমরা আজ শনিবার, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ভেদাম ইকো রিসোর্টে। আর সারাদিন আমরা এই রিসোর্টটাতে থাকবো। এই রিসোর্টটার ভালো মন্দ কী সমস্ত কিছু এই ভিডিওটাতে তুলে ধরবো। কীভাবে পৌঁছালাম আমরা কলকাতা থেকে সেটাও তুলে ধরবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে, যেটা সবসময় বলি, প্লিজ ভিডিওর শেষে ভিডিওটাতে একটা লাইক আর আমাদের চ্যানেল ঘোরাঘুরি.comকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। এখন আমরা এসে দাঁড়ালাম হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখান থেকে আমাদের আরেকটা বন্ধু উঠবে, তো তার জন্য আমরা এসে ওয়েট করছি। এখানে আমরা এসে একটু চাটা খাবো, দাঁড়ালাম। আমরা হাফ রাস্তা এসেছি, এখান থেকে আরও মোটামুটি হাফ অ্যান আওয়ার মতন লাগবে। হাফ অ্যান আওয়ার না, হাফ অ্যান আওয়ারের থেকে একটু বেশি, 1 ঘন্টাই ধরে রাখুন, 1 ঘন্টা মতো লাগবে। তো তারপরে গিয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি। আর তার সাথে সাথে আমাদের সাথে এবারে কারা কারা যাচ্ছে তাদের সাথেও আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তো চলুন আপাতত এখানে একটু চাটা খাই, ও আসুক, তারপরে আবার এখান থেকে আমরা রওনা দেবো। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা এত ভালো, আমরা অলমোস্ট নৈহাটির কাছাকাছি চলে এসেছি। তো এখানে চা খেতে দাঁড়িয়েছিলাম, চা খেয়ে আবার বেরোবো। রাস্তাটা এত সুন্দর, মানে এয়ারপোর্ট থেকে আসতে আমার 35 মিনিটস মতো সময় লাগলো। তো এরপর কিছুটা এগিয়ে মগরা ফ্লাইওভার ধরে আমরা চলে যাব হচ্ছে ওল্ড দিল্লি রোডের ওপরে। তো আপনারা যারা কলকাতা বা ওই সব দিক থেকে আসবেন, ইভেন কি বলে এয়ারপোর্ট বা ওই সব সাইড থেকে আসবেন, তারা আইদার কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে পারেন অথবা বালি হয়ে ওল্ড দিল্লি রোড ধরেও আপনারা পৌঁছাতে পারেন। আমরা পৌঁছে গেছি ভেদাম রিসোর্ট। মোটামুটি আমাদের কতক্ষণ লাগলো, 2 ঘন্টা মতো লাগলো আসতে। বাড়ি 1.5 ঘন্টা লেগেছে। ওই যাই হোক, মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, চা খেলাম, তারপর শতপর্ণা আসছিলো, ওর জন্য ওয়েট করছিলাম। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, এখন বাকিদের জন্য ওয়েট করছি। আমরা টোটাল এসেছি 12 না 13 জন এসেছি আমরা। তো আমরা আপাতত 5 জন এসেছি, আরও বাকি 2টো গাড়ি আসছে, ওরা এলে তারপরে আমরা একসাথে ঢুকবো, চেক ইন করবো। যদিও চেক ইন টাইম হয়নি এখনও, 1টায় চেক ইন টাইম, এখন 1:45 বাজে। তো চলুন, আপনাদের সাথে বাকিদের তো আপনারা চেনেনই, কারণ এর আগে আমরা অলরেডি একটা ট্রিপ করেছি। আরও কয়েকজন নতুন রয়েছে, তাদের সাথে আপনাদেরকে একবার আলাপ করিয়ে দিই। আর তার আগে একবার আপনাদের পার্কিং লটটা দেখিয়ে দিই। এই যে সামনে যে গেটটা দেখছেন, ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে এই গেটটা দিয়ে ঢুকে এইটা হচ্ছে গিয়ে পার্কিং এরিয়াটা। বেশ বড় সুন্দর পার্কিং এরিয়া, আপনাদের এখানে গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না। তবে একটাই যে প্রবলেম, এখানে কিন্তু কোনো শেড নেই। খুব ছোট্ট একটা শেড রয়েছে, যেটা কিনা অলরেডি অকুপাইড হয়ে রয়েছে। তো আমরা তো এমনিই রেখেছি, বর্ষাকাল, ওই জন্যই একটু চিন্তা। যাই হোক, আজকে এসে আমরা কালকে চলে যাব, সেটা কোনো বড় ব্যাপার নয়। তো বাকি 2টো গাড়ি আসুক। বেশ বড় কিন্তু পার্কিং এরিয়াটা, আর বেশ নিট অ্যান্ড ক্লিন। তো চলুন এবার বাকিদের সাথে আলাপ করে দিই। এই যে আমাদের ড্রাইভার, এই যে শতপর্ণা, আর এই যে রূপকথা, আমাদের নতুন মেম্বার। এর আগে আপনারা ওকে দেখেননি। আর এটা হচ্ছে সৌমদা। ওরা দুজন হচ্ছে আমাদের গ্রুপেরই, কিন্তু এবারে ওদের সাথে এটা আমাদের ফার্স্ট ট্রিপ।
আমরা ফাইনালি পৌঁছে গেছি ভেদাম রিসর্টে। আর এই যে পাশেই যে পেছনেই যে দেয়ালটা রয়েছে সেটাই ওই ভেদাম রিসর্টের দেয়াল। আর এর পার্কিংটা হচ্ছে এই রিসর্টটার মেন গেট থেকে কিছুটা এগিয়ে ডান দিকে, মানে রিসর্টের ভেতরে না, বেশ মানে জাস্ট রিসর্টটা থেকে একটু এগিয়ে ডানহাতি পার্কিং সাইনবোর্ড দেওয়া রয়েছে। ওখানে আপনারা 2 হুইলার 4 হুইলার যাতেই আসুন না কেন পার্কিং করতে পারবেন ওখানে। এই যে পার্কিং এরিয়া। আর এই যে এটা হচ্ছে মেন এন্ট্রি। তো চলুন এবার আমরা ঢুকি। আচ্ছা, ঢোকার আগে এখানে কয়েকটি ইনফরমেশান দেওয়া রয়েছে, যেটা কিনা ওদের চেক ইন টাইম হচ্ছে 1টায় আর চেক আউট টাইম হচ্ছে 11টায়। ব্রেকফাস্ট টাইমিং যেরকম থাকে 8:30 থেকে 10টা। আর আরেকটা যেটা দেখার লেখা রয়েছে সেটা হচ্ছে কিন্তু নো ক্যাশ ট্রানজাকশন প্লিজ, এটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর এই রকম কিছুটা হচ্ছে গিয়ে ভেতরে ঢুকেই যে ওয়েটিং লবি বা রিসেপশন এরিয়া সেটা। এই যে এখানে ওরা অলরেডি একটা দোলনা আছে, দোলনাতে বসে পড়েছে। দোলনাটা ভীষণ কিউট লাগছে। আর এই যে সামনেটা হচ্ছে গিয়ে রিসেপশন, আর চারিপাশটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আর এই দেখুন মানে আমরা এসে বসার সাথে সাথেই আমাদের এখানে সার্ভ করে দিয়ে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস। কি রে, কেমন খেতে? ভালো না? কেমন খেতে? একটু বেশি মিষ্টি, একটু ঠান্ডা হলে ভালো। দাঁড়ান, আমি এখনো খাইনি। দেখে তো কিসের এটা? লেবু জল। ও লেবু জল, যাই হোক দিয়েছে সেটাই তো ভালো কথা। খেয়ে নি, খিদেও পেয়েছে এমনিতে। একটু বাদে সবাই এসে গেলে তারপর লাঞ্চ করতে ঢুকবো, কিন্তু এখনও সবাই এসে ওঠেনি। আমরা লবিতে বসেই ওয়েট করছি এখনও। আমাদের চেক ইন ফর্মালিটিস ডান, রুম পেয়ে গেছি। এখানে আমরা বুক করেছিলাম হচ্ছে একটা ভিলা আর আরেকটা হচ্ছে সুইট রুম। টোটাল আমরা 13 জন রয়েছি। আর আমাদের জন্যে এখন রুমে যাওয়ার জন্যে এই গাড়িটাতে উঠতে হবে। চল সবাই। তো আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম কোনটা ভিলা আর কোনটা সুইট। তো আমরা সুইটটায় এলাম। এসে তো চলুন আপনাদেরকে ছোট্ট করে সুইটটা দেখিয়ে দিই। সুইটটাও ভীষণ সুন্দর, ভিলাটা তো সুন্দরই, সুইটটাও সুন্দর। তো চলুন সুইটটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার। এই যে এই দিকটা দিয়ে আমরা এলাম, এই দিকটা দিয়ে এলাম। আর এইটা হচ্ছে গিয়ে সুইটে ঢোকার এন্ট্রি। ঢুকেই একটা এখানে এরকম ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা দিয়ে গেলাম। এখানে একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে মেন এন্ট্রেন্স। আচ্ছা, ঢুকেই যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এখানে একটা কিং বা কুইন, আমি একটু কনফিউজ থাকি খাটের সাইজ নিয়ে। যাই হোক, জোকস অ্যাপার্ট, একটা ডাবল শেয়ার্ড খাট রয়েছে। আর এখানে একটা দারুণ সুন্দর উইন্ডো। আমি জানি না উইন্ডো দিয়ে কি ভিউ আসবে। আচ্ছা, উইন্ডো দিয়ে কোনো ভিউ নেই। আর এইটা তো হচ্ছে গিয়ে মেন গেট। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল অ্যাজ ইউজুয়াল। এখানে সুন্দর করে জলের বোতল আছে, কেটলি আছে, এখানে সব চা কফি করার সব অ্যারেঞ্জমেন্টস দেওয়া রয়েছে। এখানে দারুণ সুন্দর একটা কিউট ফুল দিয়ে সাজানো রয়েছে, দারুণ সুন্দর দেখতে লাগছে এটা। আর এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুমটাও বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ঢুকেই রয়েছে বেসিন, তার উপরে আরেকটা আয়না। আর এই দেখুন এই জিনিসটা কি কিউট লাগছে না? আর এইখানে টয়লেট সিট, আর এই শাওয়ার এরিয়াটা এখানে টোটালি আলাদা, ড্রাই সেকশন ওয়েট সেকশন আলাদা, বেশ ভালো। আর তারপরে হচ্ছে এদিকটাতে আমরা যদি চলে আসি, এদিকটা একটা সেপারেট পার্ট। এখানে একটা সোফা কাম বেড রয়েছে, এখানে আমরা আরামসে দুজন শুয়ে পড়তে পারবো রাত্রিবেলা। আর এইখানে রয়েছে একটা ডাইনিং টেবিল। আর এই দরজাটা যে ওয়াশরুমটা দেখালাম, মানে ওদিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে, আর মাঝে একটা এরকম দরজা দিয়ে সেপারেট করা রয়েছে।
তো আমরা যেহেতু নাম্বার অফ হেডস একটু বেশি রয়েছি, মানে 12-13 জন রয়েছি আমরা, ওই জন্য মোটামুটি এই দুটো রুম মিলিয়ে মিশিয়ে আমাদের থাকতে হবে। যাই হোক, হয়ে যাবে, বেশ বড় রুমগুলো। আচ্ছা, ওদিকে একটা বেডসাইড টেবিলে একটা ইন্টারকমও দেওয়া রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর ঘড়ি রয়েছে। দাঁড়ান, ঘড়িটা দেখাই। এই দেখুন, বেশ সুন্দর এস্থেটিক একটা ঘড়ি দেখতে পাচ্ছি। দারুণ লাগছে রুমটা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, চারিপাশটা বেশ ভালো লাগছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের রুমের গল্প। আর রুম ট্যারিফ কত কেমন কি পড়েছে সেটা ও আসলে, রিতম আসলে আমি ওকে বলছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিতে। তো এই হচ্ছে কি আমাদের আজকের জন্য ডেস্টিনেশন। এবারে নেক্সট হচ্ছে কি আমাদের লাঞ্চ। ওরা বলে গেছে যে 3টে অবধি লাঞ্চ ওপেন আছে, 3টের মধ্যে আমাদেরকে অর্ডার করে দিতে হবে, তারপরে আবার সেই 6:30টার পরে ওপেন হবে। তো বাকিরা আসুক, ওরা এখনও আসেনি, বাকিরা আসলে পরে সবাই মিলে তারপরে ডিসাইড করে লাঞ্চ করব কি খাচ্ছি না খাচ্ছি। আর তারপরে এখানে এত সুন্দর করে সাজানো চারিপাশটা, চারিদিকে গাছপালা দিয়ে সাজানো। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই জন্য গাছগুলো চারিদিকটা একদম সবুজ হয়ে রয়েছে, দারুণ লাগছে। প্রচুর ফটো তোলার জায়গা, পুল রয়েছে, পুলে নামবো, সমস্ত কিছু শেয়ার করব কিন্তু এই ভিডিওটাতে, তাই জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকুন। আর এই হচ্ছে আমাদের ভিলাটা। ভেতরে গিয়ে রুম টুর দিচ্ছি আপনাদের, তার আগে এই হচ্ছে বাইরে থেকে। আর এখানে একটা প্রাইভেট পুলও রয়েছে। চলুন এবারে আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে এটা হচ্ছে গিয়ে মেন গেট, এখান দিয়ে আমরা ঢুকলাম। ঢুকেই এইদিকে একটা বড় উইন্ডো, আর এখানে ওই বসে জুতো টুতো পরার জন্য একটা জায়গা রয়েছে। আপাতত আমরা এখানে লাগেজগুলো রেখেছি, পাশে একটা উইন্ডো রয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে গিয়ে একটা ডাইনিং টেবিল। আর এটা হচ্ছে গিয়ে কিচেনটা ভীষণ সুন্দর, ছোট্ট কিচেন একটা। বেশ কয়েকটা অ্যামিনিটিস দেখতে পাচ্ছি এখানে, যথেষ্ট পরিমাণে গ্লাস রয়েছে, চা কফির প্লেট রয়েছে, এখানে একটা ছোট্ট সিঙ্ক, আর এখানে প্রচুর পরিমাণে জলের বোতল দিয়েছে, এখানে একটা কেটলি, এখানে একটা ফ্রিজ, আর এইটা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড্রপ হলো। আচ্ছা, এবারে ঢুকছি হচ্ছে গিয়ে মেন যে বেডরুমটা। ঢুকেই এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, এখানে একটা ছোট্ট সুন্দর দুটো চেয়ার টেবিল পাতা রয়েছে, এখানে একটা দারুণ সুন্দর একটা পর্দা। আর এইখানকার এই মিরারটা একবার জাস্ট দেখুন, কি দারুণ দেখতে লাগছে মিরারটা। এক সেকেন্ড দাঁড়ান, দেখাচ্ছি। আরে হ্যাঁ, এই যে এই মিরারটা দারুণ সুন্দর, মিরারটা দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে গিয়ে এখানে একটা, এটা হচ্ছে গিয়ে এখানে একটা সাইজ বেড। সরি, মাঝখানে একটু কাট করতে হয়েছিল, একজন এসেছিলেন একটু কথা বলতে। তো যাই হোক, এখানে রয়েছে হচ্ছে কি একটা কুইন সাইজ বেড। আর এইটা হচ্ছে গিয়ে ওয়াশরুমটাও দারুণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা বেসিনের ওপরে আবার একটা মিরর, এখানে একটা টয়লেট সিট, আর এইখানটা রয়েছে হচ্ছে গিয়ে শাওয়ার এরিয়া। বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সমস্ত এমিনিটিস দেওয়া রয়েছে। এটা হলো গিয়ে একতলাটা, বেশ সুন্দর, সমস্ত এমিনিটিস দেওয়া রয়েছে। এরপরে আমি যাচ্ছি ওপরে উঠে তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে। আর ওপরে যাওয়ার সিঁড়িটা বাইরে দিয়ে, তো চলুন আগে উঠে নিই, তারপর দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গিয়ে দোতলাটা, এই পাশ দিয়ে এই সিঁড়িটা দিয়ে আমরা এলাম, এসে এটা হচ্ছে দোতলা। এখানেও একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে, এখানে একটা ওই শু ক্যাবিনেট রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে ঢুকে এখানে একটা সোফা কাম বেড রয়েছে, আবার এখানেও আরেকটা বেড রয়েছে, দারুণ সুন্দর কোজি। এখানে ওয়াশরুম, আর এইখানে হচ্ছে গিয়ে একটা ড্রেসিং এরিয়া রয়েছে। বেশ ভাল লাগছে, বেশ সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই, সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এবার আমরা একটু ফ্রেশ হই। চলুন তাহলে এবার আপনাদেরকে একটু বাকি রিসোর্টটাও ঘুরিয়ে দেখাই। এই মাড কটেজগুলো কিন্তু খুব সুন্দর, এর মধ্যে কিছু কিছু ডাবল শেয়ারিং রয়েছে, কিছু কিছু ফ্যামিলি রুম রয়েছে। এই রুমগুলো কিন্তু খুব সুন্দর, বাইরে ডেকোরেশনই বলুন বা রুমের ভেতরে সব কিছু
খুবই ভালো। চলুন এবার আপনাদের সাথে ভেদাম রিসোর্টের রুম ট্যারিফ নিয়ে আমি বেশ কিছু ইনফরমেশন শেয়ার করে দিই। সুইট আর ভিলা মিলে আমাদের 13 জনের টোটাল খরচ পড়েছিল 20,200 টাকা, যার মধ্যে প্রত্যেকের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এছাড়াও ভেদাম রিসোর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, ট্রি হাউস, মাড হাউস, প্রিমিয়াম কটেজ, ফ্যামিলি রুম। এগুলোর লিঙ্ক আর হোটেল বুকিং নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে একবার চেক আউট করতে পারেন। আর একটা কথা, এই হোটেলে আসার আগে আপনারা কিন্তু অবশ্যই প্রি বুকিং করে নেবেন, কারণ উইকেন্ডে প্রায় সমস্ত রুমই সোল্ড আউট থাকে। এই রিসোর্টের প্রতিটা কোণা কিন্তু খুব ফটোজেনিক। ভেতরে একটা বেশ সুন্দর প্লে এরিয়াও রয়েছে বাস্কেটবল খেলার। এবার আমরা লাঞ্চের জন্য এসেছি, আমাদের যে আমরা ভিলাটাতে রয়েছি ঠিক তার অপোজিটেই ওদের ডাইনিং যে এরিয়া সেইটা। তো চলুন আপনাদেরকে ডাইনিং এরিয়াটা একবার দেখাই, বেশ ভালো লাগছে বাইরে থেকে সাজানো গোছানো। তো চলুন এবার ভেতরে যাই। আর এই যে এটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে এই ভেদাম রিসোর্টের রেস্তোরাঁটা। এই দিকটায় মোস্ট প্রবাবলি কাল সকালে ব্রেকফাস্ট হবে। আর এই হচ্ছে বাকি রেস্তোরাঁটা, বেশ সুন্দর সাজানো গোছানো। আর এই যে এখানে চলে এসেছে আমাদের লাঞ্চ। একটু ক্যাওয়াস হচ্ছে, সবাই মিলে কথা বলছি। এখানে রয়েছে হচ্ছে আমাদের সাদা ভাত, তার সাথে রয়েছে কোথায় গেল এই যে ঝিঙে আলু পোস্ত, তার সাথে হচ্ছে ডাল, ওদিকে রয়েছে হচ্ছে চাটনি, আর তার সাথে আমাদের এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেনও রয়েছে। আর এই যে এটা হচ্ছে কি আমাদের হোল গ্রুপ, সবাই চলে এসেছে। ওটা অনিন্দিতা, শতপর্ণা, দিশারি, প্রমিত, তমনাশ, রোহান, আর ওদিকে রয়েছে সৌমদা। এই হচ্ছে কি আমাদের হোল গ্রুপ। এখনও দুজন আসা বাকি রয়েছে। তো চলুন আপাতত খাওয়া দাওয়াটা সারি, অনেকক্ষণ ধরে বলছি খিদে পেয়েছে। লাঞ্চ পর্ব শেষ করে আমরা বেরোলাম, আর আপনাদের তো দেখালাম যে কী কী খেয়েছি আমরা। তো বেশ কিছু কথা বলার আছে, যেমন খাওয়া দাওয়া যদি টেস্ট ওয়াইজ বলি, ভাত, ডাল, পোস্ত, ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো খেতে বেশ ভালো ছিল। তবে আমাদের যেটা মনে হয়েছে সেটা চিকেন হান্ডি যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটার টেস্ট একটু বেটার হলেও হতে পারতো। তো যাই হোক, ভালো মন্দ মিশিয়েই ছিল আমাদের লাঞ্চটা। তবে একটা জিনিস যেটা বলার মেনলি, সেটা আমাদের সবার মনে হয়েছে ওখানে খেতে বসে যে টেবিলটা সেটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। যাই হোক, ওনাদেরকে বলার পরে ওনারা পরিষ্কার করে দিয়ে গেলেন, কিন্তু আমার মনে হয় যে এটা যদি আগে থেকে করা থাকতো সেটা একটু বেটার হতো। মানে এই আর কি, যে ম্যাটগুলো পাতা ছিল টেবিলে সেগুলো একটু নোংরাই ছিল, মানে খাবার দাবার লেগেছিলো। আগে হয়তো যারা খেয়ে গেছেন সেই একটু আধটু পড়েছিল, তো সেই সমস্ত দাগ লেগেছিলো। তো আমার মনে হয় যে ওইগুলো যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে আরও ভালো লাগতো। মানে এই আর কি। বাকি আমাদের খাবার যদি টেস্ট ওয়াইজ বলতে হয়, বেশ ভালোই, মানে এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তবে এই রিসোর্টটাতে ঢুকে কয়েকটা জিনিস মনে হয়েছে যে রিসোর্টটাতে হয়তো একটু সামান্য মেনটেনেন্সের অভাব
রয়েছে। যেমন আমি ভিডিওতে দেখেছিলাম যে ইভেন যখন এই রিসর্টটা বুক করি তখন ওনাদের আর কি বুকিং ক্যাটালগেও লেখা ছিল যে এনাদের এখানে একটা স্কাই ওয়াক মতো রয়েছে, মানে ছোট্ট আর কি, জাস্ট এই এরিয়াটার মধ্যে দিয়ে হেঁটে চলে যাওয়ার জন্যে। তো সেই স্কাই ওয়াকটার সামনেই দাঁড়িয়ে এই স্কাই ওয়াকটা, কিন্তু এটা বন্ধ রয়েছে। এবার আমি জানি ওই যে সামনে দেখুন এটা বাঁশ লাগানো রয়েছে, তো ওটা বন্ধ রয়েছে। এবার এটা কেন বন্ধ, কি বৃত্তান্ত, সেটা আমাকে গিয়ে কথা বলতে হবে। যাই, আমি একটু পরে পুলে যখন নামবো তখন তো রিসেপশনে যাবই, তো তখন জিজ্ঞেস করব। তো এটা দিয়ে একবার হাঁটতে পারলে ভালোই লাগতো। হয়তো কোনো কাজ, মেনটেনেন্সের কাজকর্ম চলছে, হয়তো সেই কারণেই বন্ধ রয়েছে নাকি সেটা জানি না। তবে আমার মনে হয় যে যখন বুক করার সময়, যখন এই রিসর্টটাতে যখন এই সমস্ত মানে বুকিংয়ের সময় তারা যখন এই জিনিসগুলো অ্যাডভার্টাইজ করেন, তো আসার পরে সেই জিনিসগুলো যদি ওয়ার্কিং কন্ডিশনে থাকে তাহলে আমার মনে হয় যে একটু বেটার হয়। ফাইনালি আমরা সেই টাইমটায় চলে এসেছি যখন আমরা সবাই পুলে নামবো। সবাই লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন ওই 4:30 মতো বাজে। এবারে আমরা যাচ্ছি পুলের উদ্দেশ্যে। এখানে দুটো পুল রয়েছে, দুটো পুল মানে একটা হচ্ছে যেটা বড় পুল, সেটা সবার জন্য, আর আরেকটা যেটা পুল সেটা হচ্ছে আমাদের যে ভিলাটা, সেই ভিলাটাতে আমাদের একটা প্রাইভেট পুলও রয়েছে। সেই পুলটা একটু ছোট, সেটাতে তো সারাক্ষণই নামতে পারবো, কিন্তু যে বড় পুল সেটা মোস্ট প্রবাবলি সকাল 8টা বা 10টা থেকে রাত সন্ধে 8টা অবধি খোলা থাকে। তো আমরা এখন আপাতত বড় পুলটাতেই যাচ্ছি। ওখানে যাই, গিয়ে তারপর আপনাদেরকে পুলের চারপাশটা দেখাচ্ছি। যখন ঢুকছিলাম ওটা একদম রিসেপশন এরিয়ার সামনেই, তো বেশ ভাল লাগছিল পুলটা দেখে। তো চলুন যাই পুলের সামনে। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের বড় পুল। পুলটা বেশ সুন্দর। এখানে অলরেডি কিছু লোকজন নেমে গেছে, আর এরপরে আমরা নামবো। বেশ ভাল লাগছে। আর এই যে সামনে যে জায়গাটা, ওটাই রিসেপশন, আর এইটা হচ্ছে গিয়ে পুল। I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same podcast, same old boots, trying to outrun the thought of you. But in this town the truth don't stop. You can't live in a town this small. You can change your mind but not your past. Every mile just feels like moving half. You can change my name in your phone. You can't leave in a town this small. এখন ঘড়িতে বাজে এই সন্ধ্যে 7:30 মতো। আমরা পুলে অনেকক্ষণ সময় কাটিয়েছি সব বন্ধুরা মিলে। তারপরে পুল থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে গেছি। তো সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছি খাওয়ার জন্য, সেগুলো আসছে। আর তার আগে আপনাদের এই সন্ধ্যাবেলায়, রাতের বেলায় রিসর্টটা যে কী সুন্দর দেখতে লাগছে দেখাচ্ছি। হ্যাঁ, আলো একটু কম আছে, জানি না ভিডিও কোয়ালিটি কতটা ভালো হবে, তবে দেখতে অপূর্ব লাগছে। চারিদিকে ছোট ছোট ওয়ার্ম লাইট রয়েছে, আর মানে দুর্ধর্ষ দেখতে লাগছে সন্ধ্যাবেলায় এই রিসর্টটা ভেতর থেকে। আমি দেখাচ্ছি, আমি জানি না কতটা ভালো আসবে ক্যামেরায়, স্টিল
এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 10টা, আর আমরা সবাই চলে এসেছি হচ্ছে ডিনার করতে। ওদের এখানে নিয়ম হচ্ছে যে আপনি যদি রুমে বসে ডিনার করেন তাহলে ওরা 10:30 11টা অবধি দেবে, কিন্তু আপনারা যদি ডাইনিং রুমে এসে ডিনার করেন তাহলে ওটা 9:30 থেকে 10টার মধ্যে করতে হবে। তো আমরা চলে এসেছি, যদিও একটুও খাওয়ার ইচ্ছা নেই, কারণ সন্ধেবেলা আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, স্ন্যাক্স অনেক কিছু খেয়ে ফেলেছিলাম। যাই হোক, এখন আমরা কী কী অর্ডার দিয়েছি, অর্ডার আমাদের সকালের বেশ কিছু খাবার দাবার রয়ে গেছিলো, সেগুলোই আমরা খাবো, ওনারা একটু গরম করে দেবেন। আর এক্সট্রা করে আমরা একটু নুডলস অর্ডার দিয়েছি, নুডলস আর চিলি চিকেন, তো সেটাই খাবো। তো চলুন এবারে খাওয়া দাওয়া করে নিই। আর এই যে এখানে আমাদের আজকের খুব অল্প পরিমাণ ডিনার, এখানে রয়েছে নুডলস আর এইখানে রয়েছে হচ্ছে যে চিলি চিকেন, না এখানে আমরা এটা কি চিকেন অর্ডার দিয়েছি রে, কিছু একটা চিকেন কষা টাইপের কিছু একটা। আর এর সাথে আমাদের সকালের লেফট ওভার রাইস রয়েছে, সেটা খাবো। এখনও সবাই এসে ওঠেনি, আর এই যে এরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই সবাই খুব টায়ার্ড আমরা, বিকজ সারা সন্ধে আমরা পুলে দারুণ এনজয় করেছি। তো এখন খেয়ে দিয়ে জাস্ট ঘুমাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 12টা, আর আজকে আমাদের রূপকথার বার্থডে, তো তার জন্য আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন আমরা অ্যারেঞ্জ করেছি, একটা কেক কাটা হবে, তার জন্যই এখন সব প্রিপারেশন চলছে। এই যে একবার কেকটা দেখা, একটা কেকটা দেখা আমাকে একটু। হ্যাঁ এই যে এটা হচ্ছে কেকটা, বেশ কিউট কেকটা। এই যে এখানে আমরা সবাই প্রিপারেশন নিচ্ছি কেকটা কাটার। আর এই যে এখানে রয়েছে আমাদের বার্থডে গার্ল রূপকথা। এই যে আমাদের বার্থডে গার্ল এখানে রেডি। ক্যামেরা তুমি একটু সরো। কিউ কি সা এই তুলসী তোমরা কি অনেক ভালো না এটা বন্ধ করো না। তুলসীর এই কিউ কি সা সে ভি কবি বহু আমার বন্ধ কৃষ্ণ কি পূজা। এই দাঁড়া 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 সমুদ্র দাঁড়াও, সমুদ্র দাঁড়াও, আজকে কি তোমাদের অ্যানিভার্সারি? এই দাঁড়া রূপকথা একটু দাঁড়া, এই গলায় এটা কি জীবন থাকবে? তুই এটা তাকাবি তার মানে সবকিছু পরে ঘুরতে হবে তাহলে এই দাঁড়া একটু তাকা, এই ট্রিপটা তো এইদিকে তাকা। শুভ পয়লা দিবস রূপ। থ্যাংক ইউ রূপ ফর দ্য ট্রিট। এই পুরো ট্রিপটা আইসক্রিমটা করার জন্য প্রমিত সরো, কাট কাট, দাঁড়া দাঁড়া তাকা তাকা তাকা, সমুদ্র যা একটু পাশে যাও। তুমি উপহার বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। আবার কাটো, আবার কাটবে কোথায়? কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। সরে স্কুল এখন ঘড়িতে বাজে 9:30 বেজে গেছে, 9:45 বাজে। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা একটু লেট হয়ে গেছি কারণ ওদের 10টায় ব্রেকফাস্ট ক্লোজ হয়ে যায়, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করেই যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এখানে ব্রেকফাস্ট হোপফুলি হয়তো বুফে ব্রেকফাস্ট। তো চলুন ভেতরে যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী পাওয়া যায়। এই যে এখানে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে, এখানে রয়েছে স্প্রাউট, আর এখানে রয়েছে পুরি, তার সাথে রয়েছে সবজি, এখানে রয়েছে হচ্ছে পাস্তা, তারপরে ওটা কি রে, ওখানে রয়েছে পরোটা, তার সাথে রয়েছে দই বড়া, ইডলি, এদিকে স্যান্ডউইচ রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে চা, কফি, বয়েলড এগ, রসগোল্লা রয়েছে, আর এদিকে ফ্রেশ ফ্রুট রয়েছে, এখানে কিছু সিরিয়ালস রয়েছে। এই হচ্ছে কি আজকের ব্রেকফাস্ট মেনু। তো চলুন এবার ব্রেকফাস্টটা করে নিই। শতবর্ণা ব্রেকফাস্টটা কেমন খেলি? খুব মানে ব্রেকফাস্ট স্ট্যান্ডার্ড হিসেবে ভাবলে খুব মানে খুব নর্মাল
নট দ্যাট গ্রেট। ভালো তো ওরকমভাবে ডিমের পোচ, যেটা সব থেকে সেফ। চানা মশলাটা ভালো লেগেছে, মানে ঠিকঠাক লেগেছে। আর সব থেকে বড় লেট ডাউন লেগেছে যে ক্লিনলিনেসের, মানে একটু সার্ভিসের একটু অভাব আছে। ক্লিন মানে একজন খেয়ে যাচ্ছে, তারপর নেক্সট কেউ ব্রেকফাস্ট করতে আসছে, তো একটু ক্লিন করে রাখা। আর সেকেন্ড আরেকটা হচ্ছে যে চা কফি, মানে যেটা বানানো চা কফি নেই, ওরা জাস্ট ডিপ চা দিচ্ছে, মানে যেটা আমাদের ঘরেও প্রোভাইড করছে। এটা খুব মানে বিগেস্ট লেট ডাউন। সকালবেলা বেসিক চা কফি থাকা উচিত। দিশারি কেমন লাগলো খেয়ে? ভালো না, ভালো লাগে কেন? একদমই আপ টু দ্য মার্ক না। হ্যাঁ, প্রমিত কেমন খেয়েছো? এরকম কোনোদিন খাই কোনোদিন এরকম ভালো ব্রেকফাস্ট খাই। সব থেকে ভালো জুসটা ছিল না? ডিমটাই সব থেকে ভালো। ডিমটাই সব থেকে ভালো। দই বড়াটা হচ্ছে পুরো রসগোল্লা চুবিয়ে যেটা হয়, এক্স্যাক্টলি ওইটাই দই বড়াটা। মিষ্টি, দইটার মধ্যে মধ্যে চিনি দিয়েছে, আর বড়াটা পুরো রসগোল্লার মতন খেতে। ওভারঅল ব্রেকফাস্ট ইজ ভেরি পুয়ার স্ট্যান্ডার্ড। নাম্বার অফ আইটেমস অনেক কিছু রয়েছে, কিন্তু টেস্ট ওয়াইজ নট আপ টু দ্য মার্ক। এটাই মানে নাম্বার অফ আইটেমস প্রচুর রয়েছে, এর থেকে মনে হয় নাম্বার অফ আইটেমস কম করে টেস্টের দিকে নজর দিলে আই গেস বেটার হবে। আর সাথে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা, এটা তো মানে খুব বেশিভাবে দরকার। তো মোটামুটি সবার রিভিউ থেকে বুঝেই গেছেন যে আমাদের ডিনার অবধি খাওয়া দাওয়াটা ঠিকঠাক ছিল, কিন্তু ব্রেকফাস্টটা সকালে ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং। মানে আমরা আরও একটু ভালো কিছু এক্সপেক্ট করছিলাম, অনেক কিছু রয়েছে কিন্তু কোনোটাই সেরকম ভালো লাগেনি। তো যাই হোক, এবার আমরা এখান থেকে চেক আউট করবো, করে বেরোবো। তো এখন আজকে বাইরে বৃষ্টি পড়ছে, তো তার আগে দেখি এখানে চেক আউট টাইমিং কটাটা? 11টা। হ্যাঁ, চেক আউট টাইমিং হচ্ছে 11টা। আমরা বেরিয়ে যাব, তার আগে একটু ফটো টটো তুলে নিয়ে তারপর বেরিয়ে যাব। ব্রেকফাস্ট নিয়ে কয়েকটা কথা বলার আছে। এখানকার দেখুন, খাবারের টেস্ট তো কম বেশি ভালো মন্দ সব কিছুই হতে পারে, সেটা নিয়ে খুব একটা কিছু বলার নেই। কিন্তু যেটা বলার সেটা হলো যে এখানকার মানে ব্যবস্থা খুব চরমভাবে মিসম্যানেজড। মানে কোনো একটা আইটেম যদি শেষ হয়ে যাচ্ছে, তো সেটা রিফিল হতে 10 থেকে 15 মিনিট সময় লেগে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমার মনে হয়, জানি না ওনাদের স্টাফ কম আছে বা কি, যাই হোক। আর উইকেন্ডে তো এই সময়টায় মানে স্যাটারডে হোক বা সানডে হোক, এই রিসর্টগুলো তো ওই সময় বুক থাকে আর ওই সময় লোক বেশি থাকে। তো তাই ব্রেকফাস্টের চাপটাও সকালে এই সময়টাই বেশি, কিন্তু এত চরমভাবে মিসম্যানেজড। যেমন কোনো একটা আইটেম শেষ হয়ে গেলে সেটা রিফিল হতে আপনাকে প্রায় 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। মানে এই জিনিসটা চোখে পড়লো। আমার মনে হয় যে রিসর্টটা এত বড়, যখন উইকেন্ডে অলমোস্ট পুরো সোল্ড আউট থাকে, তখন আমার মনে হয় যে একটু যদি স্টাফ বাড়ানো যায় দেন ভালো হবে। মানে আরও সার্ভিসটা একটু বেটার প্রোভাইড করতে পারবেন ওনারা। আমাদের আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।